আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। তো এদিকে হচ্ছে তাওয়ান্নাকে নিয়ে আমরা এসেছিলাম ডক্টরের কাছে। তো এখানে হচ্ছে ওর আজ ডক্টর ছিল ওর অ্যালার্জির জন্য। তো এখানে হচ্ছে আমরা ওয়েট করছিলাম, ডক্টর এখনো আসেনি, আসবে কিছুক্ষণের মধ্যে। তো এই তো আমরা বের হয়েছিলাম বৃষ্টির মধ্যে। আজ হচ্ছে বৃষ্টি মাথায় নিয়ে হচ্ছে এখানে এসেছি। তো এরপর দেখা যায় ডক্টর দেখানো শেষ হয়ে গেলে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর এখানে হচ্ছে আমি কাজ করছি। আজও কিন্তু প্রচুর গরম পড়েছে। তো বাহিরে গিয়েছিলাম, আর আসার পর দেখা যায় আর কোনো ভিডিও করা হয়নি। আর এই তো এখানে আজ থেকে আবারও ভিডিওটা আমি শুরু করে দিলাম। তো এখানে অনেকগুলো লাউ শাক আনা হয়েছে। এখানে মিষ্টি কুমড়ার আগাডোগা এগুলো বসে বেছে নিচ্ছিলাম। তো যেগুলো দেখেছিলাম মানে গত ব্লগে না এর আগের ব্লগে মেবি এগুলো আনা হয়েছিল, কিন্তু রান্নাবান্না করেছি, এগুলো শেয়ার করিনি। তো আজ হচ্ছে রান্নাবান্না করব আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে বসে বসে বেছে নিচ্ছিলাম। এরপর হচ্ছে এগুলো দিয়ে শুটকি রান্না করব। তো আমাদের দেখা যায় শুটকি ছাড়া চলেই না। এখানে সাথে একটু আলু দিয়ে দিছি, আর এ তো কাঁচামরিচ। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। আশা করি স্কিপ না করে সবাই এনজয় করবেন। তো এদিকে হচ্ছে দিয়ে দিলাম মরিচ, হলুদ আর লবণ স্বাদ অনুযায়ী। এখানে একটু নাগামরিচ বাটা আর হচ্ছে শীতল শুটকি বাটা দিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এই তো এখন হচ্ছে আমাদের হাতে দেওয়া কিছু টাকি মাছের শুটকিও এখানে দিয়েছি। আজ হচ্ছে আমরা খাবো খুদের ভাত দুপুরবেলা। তো এখানে খুদের চাল বের করে নিছে মরিয়ম। তো এগুলো এখন একটু কোলা দিয়ে জেরে নিচ্ছিল। তারপর এগুলো পরিষ্কার করা হয়ে গেলে এখন হচ্ছে রান্না বসিয়ে দিছে। তো এখানে প্রথমে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছিল, তারপর দিয়ে দিল হালকা একটু হলুদের গুঁড়ো। এখন হচ্ছে খুদের চাল সুন্দর করে ভেজে নেবে 2-3 মিনিট। খুদের ভাত যেহেতু রান্না করা হচ্ছে, একটু তো ভর্তা তৈরি করতে হবে। তো শুটকি হচ্ছে ব্লেন্ড করে নিছি, এখন শুধু ভর্তা ফ্রাই করব। আর খুদের ভাতের সাথে হচ্ছে দেখা যায় শুটকি শিরা রান্না করলে কিন্তু এই তরকারি দিয়ে খেতে ভালো লাগে। তো আজ এমনিতেই শুটকি শিরা রান্না করছিলাম, এর মধ্যে মনে হলো যে খুদের ভাত রান্না করে ফেলে। তো কয়েকদিন ধরে হচ্ছে আমরা বলছিলাম খুদের ভাত খাবো, আর এই তো আজ ফাইনালি রান্না করে নিচ্ছিল। এখানে কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছিল, পানি কিন্তু শুকিয়ে গেছে। এখন দমে বসিয়ে রাখতে হবে। আর এইদিকে হচ্ছে এই কড়াইটাকে নিয়ে গেছে চুলায়, একদম লো আছে বসিয়ে দিয়েছে দমে। আর এই দিকটা হচ্ছে রান্নাবান্না শেষ করে নেব। তো এখানে আমি সবজি সিদ্ধ করে নিছি, তারপরে তো একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এইদিকে শুটকি বোনা করে নেব। এখানে পেঁয়াজ রসুন বাটা আর হচ্ছে শুটকি বাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো। তো যখন শুটকি বাটা করেছি তখন দেখা যায় মরিচ বাটা যে করব মনে ছিল না। আর এখন দেখা যায় ভাবছি এই গুঁড়া মরিচ দিয়ে হচ্ছে এই ভর্তাটাকে করে নেব। এখন আর বাটা করতে ইচ্ছা করছিল না গরমের মধ্যে। এখানে ফাইনালি রান্না করা হয়ে গেছে মজাদার শুটকি শিরা। আর সবচেয়ে বেশি মজা লাগে তো মিষ্টি কুমড়ার আগাডুগা দিয়ে যখন রান্না করি তখনই খেতে বেশি ভালো লাগে। আর এইদিকে নাড়াচাড়া করতে করতে দেখা যায় শীতল শুটকি বোনা ভর্তা হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠিয়ে নিল। সাথে থাকবে আমাদের একটা বেগুন ভর্তা। তো আমাদের গাছের একটা বেগুন ছিল, তো এই বেগুনটা একটু বড় সাইজের ছিল। প্রথমে ভাবছিলাম বেগুনটা এমনিতে পুড়িয়ে ভর্তা করবো কিনা, তো পরে দেখা যায় আমি ভাবছি না এরকম করা যাবে না। এখন যেহেতু বর্ষাকাল, বেগুনের মধ্যে প্রচুর পোকা থাকে, যার জন্য বেগুনটাকে আমি কেটে স্লাইস করে নিয়েছি। আর ভিতরে পোকাও পাইছি। এখন একটু হচ্ছে হলুদ আর মরিচ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এই বেগুনটা দেখা যায় এতটা ফ্রেশ ছিল, দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু তেলের মধ্যে আমি এখন ভাজি করে নিচ্ছি, তারপর হচ্ছে ভর্তা মাখিয়ে নেবে।
দিয়ে দিলাম এদিকে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিব। আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইদিকে আমার বেগুন ভাজি পেঁয়াজও হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। আমাদের রান্নাবান্না কিন্তু শেষ। এখন এই ভর্তাটা হচ্ছে মাখানো হয়ে গেলে আজকের এত রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো সুন্দর করে হচ্ছে ভর্তাটাকে মাখিয়ে নেবে বেগুন ভর্তা। আর বেগুন ভর্তা হচ্ছে আমার খুবই মজা লাগে। তো খুদের ভাতের সাথে বেগুন ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা, এই দুই ধরনের ভর্তা দিয়ে হচ্ছে খুদের ভাত খাবো। আর সাথে তো শুটকির তরকারি আছে। এখন সুন্দর করে হচ্ছে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই তো বেগুন ভর্তা ডান। আর এই ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল। একটু সরিষার তেলও দিয়েছে যখন ভর্তাটা মাখিয়েছিল। আর এই তো দেখতে পাচ্ছেন খুদের ভাত, একটু হলুদ হলুদ খুদের ভাত রান্না হয়েছে। তারপর এই তো দেখতে পাচ্ছেন টেবিলে খাবারটা বাড়া হয়ে গেছে। এখন ভাবছি একসাথে সবাই খেয়ে নেই। আর এই তো এখন গরম গরম খুদের ভাতটা হচ্ছে সার্ভ করে নিলাম। আর সাথে দেখতে পাচ্ছেন পোড়া পোড়া খুদের ভাত হয়েছে। এই পোড়া পোড়া ভাত কিন্তু আমাদের কাছে খেতে ভালো লাগে। তো এই তো ক্রিস্পি ছিল, কিন্তু আমরা যখন খেয়েছিলাম তখন দেখা যায় নরম হয়ে গেছে। তো আমি একটু নিয়ে আর কি খাচ্ছিলাম পোড়া পোড়া এই খুদের ভাত। সো সবার জন্য নিয়ে নিচ্ছে প্লেটে। এখানে আমার আম্মু বসে পড়েছেন, তো আমার আম্মুকে হচ্ছে বেড়ে দিচ্ছিলাম। অ্যান্ড মজিদ বাদে আমরা সবাই এখানে বসে হচ্ছে খেয়ে নেব। তো আজকে খুবই অল্প রান্নাবান্না করেছি, প্রতিদিন রান্নাবান্না করতে ভালো লাগে না। তারপর খাওয়া দাওয়া শুরু করে দিলেন। সাথে ছিল ফ্রেশ একটা লেবু। আর ভর্তার সাথে কিন্তু লেবু আমি অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে শুটকি ভর্তার সাথে। এই তো লেবু দিয়ে এখন খুদের ভাত সাথে বেগুন ভর্তা, দুইটা ভর্তা কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন হচ্ছে মজা করে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ হলো দুপুরের। এরপর হচ্ছে কিছুক্ষণ রেস্ট করার পর বাহিরে চলে আসলাম। যখন কারেন্ট চলে যায় তখন আর কি বাহিরে আসি। তো এই তো বাহিরে তখন রোদ ছিল না। আমাদের ঘরের সামনে হচ্ছে বসে আছি, তো সবাই বসে এখানে গল্প করছিলাম, তখন একটু শ্যুট করেছি। আর এই দিকে আমি চলে আসলাম, এখানে হচ্ছে মাংস ম্যারিনেট করব চিকেন ফ্রাই খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি একটা নাগা মরিচ নিয়েছি, আজ হচ্ছে নাগা চিকেন হবে। তো এখানে অনেকগুলো লেবু কেটেছি আমরা খাওয়ার জন্য আর কি। তো এখান থেকে একটা স্লাইস নিয়ে নিব আমি চিকেন ফ্রাইয়ের জন্য। তো ব্লেন্ডারে হচ্ছে আদা রসুন আর হচ্ছে নাগা পেস্ট করে নিছি। তো প্রথমে ভাবছিলাম শিলপাটায় করবো কিনা, তো পরে দেখা যায় মনে মনে ভাবছি না, হাত জ্বালা পোড়া করবে। তো এই জন্য আর কি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এরপর এগুলো আমার বাটা হয়ে গেছে। এখন আমি তো এই চিকেনের পিসগুলোকে একটু হালকা করে কেচে দিচ্ছিলাম যাতে মশলাপাতি ভিতরে ঢুকে। আর এখন হচ্ছে সুন্দর করে ম্যারিনেট করে নেব। এখানে আদা রসুন আর হচ্ছে নাগা মরিচ বাটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছিলাম টমেটো সস। তো এখানে হচ্ছে কোনো কিছু বানালে দেখা যায় এত পরিমাণে সস ওরা দুই ভাই খায়। তো এখন ফাইনালি শেষ হয়ে গেছে, একদম বোতল চাইটে পুটে আর কি একটু দিয়ে দিছি। ঘরে চিলি সস আছে, এটা দিয়ে তো আর হবে না। এখানে টমেটো সস অল্প দিলাম, তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া, একটু জিরার গুঁড়ো দিয়েছি আর লবণ স্বাদ অনুযায়ী। তারপর এখানে দিয়ে দিলাম এক ফালি লেবুর রস। এখন হচ্ছে আমি হাত দিয়ে ম্যারিনেট করবো না, আমি চামচ দিয়ে হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছিলাম। গরমে হচ্ছে দেখা যায় এমনিতে মরিচ ভেঙে যদি খাই আমার হাত প্রচুর জ্বালা পোড়া করে, এই জন্য আর কি। তো চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। আর এইভাবে মাখানোর পর হচ্ছে আমি রেখে দিব লম্বা সময়, বিকালবেলা ভেজে খাবো। তারপর এদিকে ভাজাভাজি শুরু করে দিবে। তো এখানে তান্না আসলো, ও হচ্ছে এখন আবারও একটু মাখিয়ে নিয়েছিল। এখানে দিয়েছে 2 চা চামচ কর্নফ্লাওয়ার,
দিয়ে হচ্ছে সুন্দর করে আবারও মাখিয়ে নিছে। আর এখন হচ্ছে গরম গরম তেলের মধ্যে দিয়ে দিল। আর এই তো আস্তে আস্তে হচ্ছে এই চিকেনগুলোকে ভেজে নেবে, একটু ভাজা ভাজা করে নেবে, পোড়া পোড়া করে আর কি। আর সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো এখানে যে পিসগুলো নিয়েছিলাম সবগুলোই হয়ে গেছে, এখানে একসাথে সবগুলো দিয়ে দিল। এখন শুধু আস্তে আস্তে ভাজা ভাজা হবে, তারপর হচ্ছে আমরা একসাথে খাবো সবাই বিকালের নাস্তায়। নিচের পাশটা কিন্তু ব্রাউন হয়ে গেছে, তো কয়েক পিস দেখে যায় আবার মানে হালকা ভাজা হয়েছে। তো এক এক করে সবগুলো উল্টে দিচ্ছিল, আর এইভাবে কিন্তু দুই পাশটা ভেজে নিচ্ছে। আর এখানে দুইটা আলু কেটে নিয়েছে সুন্দর করে। আর এখন হচ্ছে দিয়ে টুয়ে একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আগুন একটু বেশি হয়ে গিয়েছিল, তো দেখা যায় একটু বেশি পুরো পুরো হয়ে গেছে চিকেনগুলো। তো যাই হোক ব্যাপার না, এগুলো পুরো পুরো একটু আমরা পছন্দই করি, আর ওই রকমের হয়েছে। আর এখন এই তো নাগা চিকেন ভাজা হয়ে গেলে ফ্রাই প্যানটা চেঞ্জ করে নিছে। এখানে একটা কড়াইয়ের মধ্যে এই তো ওই গরম তেল ঢেলে নিয়েছে, দেখা যায় একটু বেশি পড়ে গিয়েছিল ফ্রাই প্যানটা, তাই এইটার মধ্যে এখন এই তো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাই হতে খুব বেশি একটা সময় লাগে নাই, তো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে। চিকেনের সাথে এখন সার্ভ করে নিল। তারপর আমি একটু নিয়ে নিচ্ছিলাম এখানে চিলি সস, টমেটো সস হলে বেশি ভালো হতো। তো এখানে টমেটো সস যেহেতু শেষ হয়ে গেছে, তাই এই সস দিয়ে কিন্তু এখন খেতে হবে। আর এই তো এই সসটা মজা আছে, বাট একটু টক টক আর কি। আর এই তো আমরা ভাই বোনরা এখন শুরু করে দিলাম। আর এগুলো নিমেষেই দেখা যায় শেষ হয়ে যাবে, কারণ ভাজাভুজি সবাই একটু বেশি পছন্দ করে। আর নাগা দিয়ে এই চিকেনটা ফ্রাই করার পর মনে হচ্ছিল যে মানে খুব বেশি জাল হয়ে যাবে, তো একদমই দেখা যায় জাল হয়নি। আর আমরা যেহেতু একটু বেশি জাল খাই, আমাদের কাছে জাল একদমই লাগে না, এই আর কি ব্যাপার স্যাপার। তো এখানে এত মজা করে চিকেন খেয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ। আর এই তো খেতে খেতে আমার আজকের ভিডিওটা শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।